হ্যালো ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকে ভালো আছো আর প্র্যাকটিস করছো প্রতিনিয়ত। তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কীভাবে নিজে বাংলা থেকে ইংরেজিতে পরিবর্তন করবে সে সম্পর্কে। আমরা প্রত্যেকে জানি যে বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে রয়েছে, উইথ এক্সাম্পল দিয়ে অনেক বইয়ে অনেক রয়েছে এবং আমরা অবগত একটু না একটু, কিন্তু তবুও আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা রিক্যাপ বা রিভিশনের মতো করতে পারি। এবং যারা বিগিনার তাদের জন্য তো ইম্পর্টেন্ট, এবং যারা অলরেডি জানো তাদের জন্য রিভিশন বা রিক্যাপ বলতে পারো। তো প্রত্যেকে জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা সাবজেক্ট এমইজ আর ভি1 আইএনজি অবজেক্ট হয়। অর্থাৎ আমরা যদি উদাহরণ নিই বা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা সহজভাবে বলতে পারি যে সে খাচ্ছে, হি ইজ ইটিং, ঠিক আছে, সি ইজ ইটিং অলসো, রাইট। এবং আমরা বলতে পারি ছেলেরা খেলছে, চিলড্রেন আর প্লেয়িং, ছেলেটা ফুটবল খেলছে, চিলড্রেন আর প্লেয়িং ফুটবল। মানে কীভাবে বাংলা থেকে ইংরেজি পরিবর্তন করবো আর কি, অ্যাকচুয়ালি অ্যাট দ্য বিগিনার যারা অ্যাকচুয়ালি তাদের জন্য, বা স্কুল স্টুডেন্টস তাদের জন্য। এবং বৃষ্টি পড়ছে, এটা বলতে পারি বৃষ্টি পড়ছে, তাহলে ইট ইজ রেইনিং, বৃষ্টি খুব জোরে বৃষ্টি পড়ছে, ইটস রেইনিং হেভিলি, ঠিক আছে। মা রান্না করছে, মাদার ইজ কুকিং, মা খাবার রান্না করছে, মাদার ইজ কুকিং ফুড। তো অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকে জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে যেটা বর্তমানে ঘটছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। ছেলেরা স্কুল যাচ্ছে, বয়েজ আর গোয়িং টু স্কুল, ঠিক আছে। তো এটা পুরোটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারে পড়ে। এবং এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা এজারেটিভ এটা সেন্টেন্স, এবং এজারেটিভ সেন্টেন্সকে কীভাবে আমরা এবার ইন্ট্রোগেটিভে করবো। আমরা প্রত্যেকে জানি ইন্ট্রোগেটিভ আমরা দুভাবে করতে পারি, একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, ডাব্লিউএইচ ওয়ার্ডকে সামনে ঢুকিয়ে, এবং হচ্ছে কি হেল্পিং ভার্বকে সামনে ঢুকিয়ে। যেমন ফর এক্সাম্পল, হোয়াট ইজ সি ডুইং, সে কী করছে, সে কী করছে, হোয়াট ইজ সি ডুইং। ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়েও কোশ্চেন করা যায়, যেমন হচ্ছে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। তাহলে আমরা হোয়ার দিয়ে যে করলাম এটা ডাব্লিউএইচ ওয়ার্ড, কিন্তু হোয়াট, হাউ, এগুলো প্রত্যেকটাই ডাব্লিউএইচ ওয়ার্ড। এবং আর কীভাবে করবো, হেল্পিং ওয়ার্ডকে সামনে ঢুকিয়ে। ফর এক্সাম্পল হচ্ছে কি, ইজ হি প্রিপেয়ারিং ফর গভ জব এক্সাম, সে কি চাকরির পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে, বা আমরা এভাবে বলতে পারি, তারা কি খেলছে, আর দে প্লেয়িং, তারা কি ফুটবল খেলছে, আর দে প্লেয়িং ফুটবল। মা কি রান্না করছে, ইজ মম অর ইজ মাদার কুকিং, মা কি খাবার রান্না করছে, ইজ মাদার কুকিং ফুড। তো এইভাবে আর কি অ্যাকচুয়ালি বলতে পারি। বৃষ্টি কি পড়ছে, তাহলে ইজ ইট রেইনিং। তো হেল্পিং ভার্বকে ঢুকিয়েও আমরা প্রশ্ন তৈরি করতে পারি, এবং ডাব্লিউএইচ